আমরা বন্ধুরা মিলে চা খাচ্ছিলাম, তখন দুটি মেয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। বন্ধুরা চায়ের আড্ডায় একটু হাসাহাসি করার কারণে এই মেয়ে দুটি আমাদের উপরে ক্ষিপ্ত হলো। এরপরে তাদের ভাড়াটে গুন্ডা বয়ফ্রেন্ডদের ডেকে আমাদেরকে আক্রমণ শুরু করলো এবং বুকে ছুরি আঘাত করলো। এরপরে দুনিয়া থেকে বিদায় করে দিল। প্রিয় দর্শক, ঘটনাটা কিন্তু এমনই ঘটেছে। পারভেজ তার বন্ধুদের সাথে চা খাচ্ছিল, তখন দুটি মেয়ে পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। পারভেজ একটি নর্মভদ্র ছেলে, আমরা দেখেই বুঝতে পারছি, কিন্তু এই মেয়ে দুটি তাদের ভাড়াটে বয়ফ্রেন্ডদের ডেকে, যাদের কাছ থেকে রাতের বেলায় অবৈধভাবে সুখ নেয়, তাদেরকে ডেকে এই ছেলেটিকে আক্রমণ করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। প্রিয় দর্শক, ঘটনাটি অনেকটাই ভয়ঙ্কর। ছেলেটি ইঞ্জিনিয়ারিং পড়তো। ওকে প্রিয় দর্শক, আপনারা যারা টিকটকে লাইক, ভিউ এবং ফলোয়ার বাড়াতে চান, ইউটিউবে অরিজিনাল সাবস্ক্রাইবার এবং ভিউজ বাড়াতে চান, ফেসবুকের বুস্ট বাড়াতে চান, ফেসবুকের পোস্টের লাইক বাড়াতে চান, তারা আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। আমি কিন্তু খুব অল্প টাকায় আপনাদেরকে এই সার্ভিসগুলি দিয়ে থাকবো। অনেকেই অনেক টাকা নিচ্ছে, আমার কাছ থেকে সামান্য কিছু টাকায় আপনারা এই সার্ভিসগুলি পেয়ে যাবেন। তাই এখনই জয়েন করুন এসপিএন সার্ভিস ওয়ার্ল্ডে। লিংক পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। গাইস, পারভেজের মা বাবার কথা একটু চিন্তা করে দেখুন তো। একটা তরতাজা প্রাণ হয়তো সকালেই বলছিল মা কেমন আছো, আমি ভালো আছি, কিন্তু বিকালেই এই মেয়ে দুটির কারণে এই পারভেজকে দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে। প্রিয় দর্শক, এই পারভেজের হয়তো দাফন হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত ঘুরে বেড়াচ্ছে পারভেজকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে তারা। এমনটাই হচ্ছে আমাদের বাংলাদেশ। গাইজ, আমরা চাই এই পারভেজকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে তাদেরকে সঠিক শাস্তি দিতে, যাতে বাংলাদেশে এমন কোনো ঘটনা না ঘটে। কিন্তু বাংলাদেশে আমরা এমন বিচার পাই না, এটাই হচ্ছে আমাদের দুঃখ। তো যাই হোক প্রিয় দর্শক, পারভেজের জন্য দোয়া করুন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে, এবং এটাও দোয়া করুন এই মেয়ে দুটি এবং পারভেজকে যারা দুনিয়া থেকে বিদায় করেছে তাদের যেন কঠিন থেকে কঠিনতম শাস্তি হয়। আমি তো কিছু ভাবতেই পারছি না, শুধু ভাবছি এই পারভেজ মা বাবা কিভাবে সইবে এমন জলজ্যান্ত ঘটনা।